ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অন স্ক্রিন। আমি শেখ মেহেদি হাসান। সি প্রোগ্রামিং নিয়ে আমি একটি টিউটোরিয়াল কোর্স স্টার্ট করতে যাচ্ছি। এই ভিডিওটা এই কোর্সে বা প্লেলিস্টে ফার্স্ট ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখব সি ল্যাঙ্গুয়েজ কি বা সি কেন ইউজ করব। সি একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এসপিএল। আমাদের কম্পিউটার সায়েন্সে সি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। সি দিয়ে আমরা বেসিক্যালি আমাদের অপারেটিং সিস্টেম ডেভেলপ করি, আমাদের অপারেটিং সিস্টেমে বা ডিভাইসে ড্রাইভার ডেভেলপ করি। এছাড়া ডেটাবেস বা অন্যান্য কাজে সি ব্যবহার করা হয়। সি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হয়। সি দিয়ে যদি আমরা প্রোগ্রামিংটা স্টার্ট করি, সেক্ষেত্রে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেগুলোতে শিফট করতেও আমাদের খুব ইজি হয়। তো সি প্রোগ্রাম করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানা দরকার, ফার্স্টেই কিওয়ার্ডস। সিতে কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো আমাদের জানা দরকার, বা আমরা যখন প্রোগ্রাম করা শুরু করব তখন অটোমেটিক্যালি এই যে কিওয়ার্ডগুলো এগুলো কাজ সম্পর্কে জানতে পারবো। অটো, ডাবল, ইন্টিজার, স্ট্রাক্ট, মানে এই কিওয়ার্ডগুলোর মানে হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব বা আমরা যখন সি প্রোগ্রাম নিয়ে কাজ করব, তখন আমরা এই কিওয়ার্ডগুলো কোনো ভেরিয়েবল নেমে ইউজ করব না বা কোনো জায়গায় ইউজ করতে পারবো না। তো মানে কোনো টপিক নিয়ে কথা বলতে গেলে বা কোনো পার্ট নিয়ে কথা বলতে গেলেই অনেক কিছু চলে আসে, অনেক টপিক চলে আসতেছে। তো আমরা এক এক করে জানতে পারবো ভেরিয়েবল কি, ডেটা টাইপ আসবে, ডেটা টাইপ কি। তো আস্তে আস্তে আমরা এগুলো শিখবো। সি প্রোগ্রামে যে প্রোগ্রামিং স্ট্রাকচার কিভাবে শুরু করতে হয় সেটা একটি স্যাম্পল সি প্রোগ্রাম ডিসপ্লেতে দেখা যাচ্ছে। সি প্রোগ্রাম শুরু করতে গেলেই ফার্স্টে হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে একটা পার্ট শুরু করতে হয়। হয়তো অনেকে জানি, আবার কেউ জানি না। এই হ্যাশট্যাগ ইনক্লুডের পার্টটা হচ্ছে হেডার ফাইল। তো হেডার ফাইলের কাজ হচ্ছে আমরা এই হেডার ফাইল হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে ডিক্লেয়ার করব, এবং হেডার ফাইলের লাস্টে .h ইনক্লুশন বা এক্সটেনশন থাকবে। হেডার ফাইলের পরে যে পার্ট সেটা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন সি প্রোগ্রামিংয়ের একটি মেইন পার্ট বা কম্পালসারি পার্ট। সি প্রোগ্রাম করতে গেলে আমাদের এই মেইন ফাংশন ইউজ করতে হবে। এই মেইন ফাংশনের ভিতরেই আমাদের যেই কমান্ডগুলো লিখতে হবে, এই মেইন ফাংশনের ভিতরেই আমাদেরকে সি প্রোগ্রামিংয়ের কমান্ডগুলো লিখতে হবে যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, এবং এই পার্টটা অবশ্যই জরুরি। মানে এই পার্টটা বা এই মেইন ফাংশনের ভিতরেই আমরা সেই স্টেটমেন্টগুলো লিখব যেগুলো আমরা এক্সিকিউট করতে চাই। একটু আগে বলছিলাম আমরা হেডার ফাইলের কথা। হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে আমাদেরকে হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয়। এই হ্যাশট্যাগ ইনক্লুডের মধ্যে আমাদের যে পার্টটা থাকে সেটা হচ্ছে সি লাইব্রেরি। সি লাইব্রেরিগুলো কী কী? stdio.h। আমরা এটা অনেকে জানি যে এটা ইউজ করি কমন। এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর .hটা হেডার ফাইলের এক্সটেনশন। সেমভাবে stdio.h, mat.h, conio.h, এরকম অনেক লাইব্রেরি ফাংশন আছে যেগুলো আমাদেরকে হেডার ফাইলে ডিক্লেয়ার করতে হয়, এবং এই হেডার ফাইলের কাজগুলো আমরা যখন প্রোগ্রাম স্টার্ট করব তখন জানতে পারবো। সি এর একটা পার্ট হলো কমেন্টস। আমরা যখন প্রোগ্রাম স্টার্ট করব, আমরা মেইন ফাংশনের মধ্যে বা ফাংশনগুলোতে যখন আমরা প্রোগ্রাম লিখতে থাকবো, ইমপ্লিমেন্ট করতে থাকবো, স্টেটমেন্ট লিখতে থাকবো, তখন আমাদেরকে কমেন্টস ইউজ করতে হয়। এটা বেসিক্যালি ইউজ হয় আমরা যখন কোনো কোম্পানিতে বা গ্রুপ ওয়াইজ কাজ করব সি নিয়ে, আপনার প্রোগ্রাম যাতে অন্য কেউ ইজিলি ধরতে পারে, সেক্ষেত্রে আমরা এই কমেন্টগুলো ইউজ করি। কমেন্টের কাজগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখতে পারবো কিভাবে কমেন্টস ইউজ করতে হয়। তো আমরা সি প্রোগ্রাম সম্পর্কে একটা বেসিক আইডিয়া আজকে পেয়ে গেছি। নেক্সট ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং কিভাবে করব, কোথায় করব, সেগুলো নিয়ে স্টার্ট করব।